ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবির ভিপি জিএস সহ বেশিরভাগ আসনে জিতবে বলে নিজের প্রেডিকশন দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ প্রেডিকশন দেন। ওই পোস্টে পিনাকি ভট্টাচার্য লেখেন, ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি, ছাত্র শিবির ভিপি জিএস সহ বেশিরভাগ আসনে জিতবে। হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে। শিবিরের বিজয় হবে ফেনোমেনাল। তিনি আরো বলেন, এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্ট হতে দেবে কিনা এটাই দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটিয়ে নির্বাচন স্থগিত করে দিতে পারে। বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে। একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে, এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল ভারত বা পশ্চিমাদের নাই। ওই পোস্টের শেষে পিনাকি লেখেন, কিন্তু ঠিকভাবে নির্বাচন হলে এটার ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী। সেইটা শুধু বাঙ্গু প্রগতিশীলেরা না, সম্ভবত ইসলামপন্থীরাও ঠহর করতে পারতেছেন না। এর আগে ডাকসু নির্বাচনে মঙ্গলবার পর্যন্ত 28টি পদের বিপরীতে মোট 658টি মনোনয়নপত্র বিক্রি হয়। পাশাপাশি হল সংসদের জন্য 18টি হলে বিক্রি হয়েছে 1427টি মনোনয়নপত্র। তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 9 সেপ্টেম্বর। এর আগে গত সোমবার ভিপি জিএস ও এজিএস সহ মোট 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। ওই প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করবেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। এছাড়াও শিক্ষার্থী ঐক্য জোট নামের শিবিরের ওই প্যানেলে স্থান পেয়েছেন বিভিন্ন মত ও সংগঠনের নারী পুরুষ শিক্ষার্থীরা। এদিকে নানা জল্পনা কল্পনা শেষে আজ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দলও। প্যানেলে ভিপি হিসেবে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসিমউদ্দিন হলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের তানভীর বারী হামিম এবং এজিএস পদে বিজয় 71 হলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েতকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল। এছাড়াও আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে জোট এবং স্বতন্ত্র শিক্ষার্থীদের জোট সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন ও স্বতন্ত্র শিক্ষার্থীরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।